প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি, সালসাবিল, লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরি করতে লাগে খুবই অল্প সময়, কারণ আমরা সবাই কর্মব্যস্ত জীবনযাপন করি। সেই সাথে লাগে অল্প ইনগ্রেডিয়েন্ট, আর যেই ইনগ্রেডিয়েন্টগুলো ঘরেই থাকে, আমাদের হাতের নাগালেই থাকে। সেই সাথে রেসিপিগুলো হয় হেলদি খাবার খাবো, টেস্টও তো লাগবে। তাই হেলদি টেস্টের রেসিপি নিয়েই আমাদের প্রত্যেকটি আয়োজন এক্সপার্ট শেফ স্টুডিওর। আর এই হেলদি টেস্টের রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নিই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি আপু। আপনাকে যখনই পাই আমি এটা প্রত্যেকবার বলি, হেলদি লাইফস্টাইল মেনটেন করার টিপস আর হেলদি রেসিপি তো আছেই। কেমন যাচ্ছে ব্যস্ততা? বেশ ভালোই যাচ্ছে, যেহেতু রান্নার মানুষ, রান্না রিলেটেড সমস্ত কাজ, আর এছাড়াও শেফ জাজ হিসেবে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, এই আর কি। ওকে, শুরুতে কি রেসিপি দেখাচ্ছেন আজকে? আজকে আমি খুবই হেলদি একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে ফিশ টিক্কা। ফিশ টিক্কা? Yes. ফিশ টিক্কা তৈরি করতে কি কি লাগছে? খুবই অল্প উপকরণ লাগবে। আমি এখানে মাছ, মানে আপনারা যে কোনো মাছই নিতে পারেন, তবে আমি নিয়েছি রুই মাছ। আর এখানে আছে সাজানোর জন্য পুদিনা পাতা, হচ্ছে লেবু, পেঁয়াজের কলি, ধনিয়া পাতা, লবণ নিয়েছি, আর নিয়েছি গরম মশলা গুঁড়া, পেঁয়াজ কিউব করা। এখানে আছে সরিষার তেল, আদা ও রসুন বাটা, জোয়াইন, আর শাসলিকের কাঠি। আমি এটি পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন নরম হয়, এবং নরম হলে খুব সুন্দরভাবে কিন্তু মাছটা গাঁথতে পারবো আর ইজিলি বেরও করতে পারবো। আর এখানে আছে পুদিনা পাতা কুচি, আর এখানে আমি নিয়েছি মিক্স হার্ব, চাইলে পার্সলেও নেওয়া যায়, এবং কাঁচামরিচ কুচি নিয়েছি, আর ধনিয়া পাতা বাটা নিয়েছি, গোলমরিচ গুঁড়া নিয়েছি, কাসুরি মেথি, আর আছে টক দই এবং ক্যাপসিকাম আছে, আর চিলি ফ্লেক্স, কাশ্মীরি লঙ্কা গুঁড়া, আর বেসন নিয়েছি। ওকে, আমরা শুরু করে দিই প্রসিডিউর। প্রথমে আমি মাছের সাথে দিয়ে দিচ্ছি লবণ, এটা হচ্ছে স্বাদ অনুযায়ী। তারপর দিচ্ছি গরম মশলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আর আদা ও রসুন বাটাটা আমি হাফ চা চামচের একটু বেশি দিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিই। এটা আসলে 10 মিনিট মাখিয়ে রাখলে ভালো, তবে ইনস্ট্যান্টও করা যায়। তো আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কাসুরি মেথি দিচ্ছি 1/4 চা চামচ মতো, খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। এবং টক দই দিচ্ছি, একটু ঘন টক দই দিচ্ছি। এখানে জোয়াইন আছে, এটা 1/4 চা চামচ মতো দিলাম, খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। মিক্স হার্ব দিচ্ছে 1/4 চা চামচ, এবং কাঁচামরিচ কুচি, এটা আসলে যে যেমন কাঁচামরিচটা খেতে পছন্দ করে, চাইলে কিন্তু এখানে বাটাটা ইউজ করা যায়। ওকে, আমি হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি। আমি একদম মিহি করে কুচি করেছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বাটা, চাইলে ধনিয়া পাতা কুচিও কিন্তু দেয়া যায়। আচ্ছা। এবং এখানে আছে পুদিনা পাতা কুচিটা আমি দিয়েছি, চাইলে বাটাটাও ইউজ করা যায়। এবং এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, যেহেতু টিক্কা সো একটু তো স্পাইসি হওয়া দরকার। সো আমি এখানে বাঙালিরা যতই মডার্ন খাবার খাক, যতই মডার্ন হোক, ঝাল ছাড়া কিন্তু মানে একটু জমে না, তাই না? না, এটা একদম আপনি ঠিক কথাই বলেছেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়া, এটা হাফ চা চামচ মতোই দিলাম, খুব সুন্দর একটা কালার আসবে। আবারও এটা আমি মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি আমি বেসন। বেসনটা আমি 2 থেকে 3 চা চামচ মতোই দিলাম। একটু সরিষার তেল দিচ্ছে। এটা একটু ম্যারিনেট হোক, বার্নারটা অন করে রাখি, তাহলে প্যানটা গরম হয়ে যাবে।
আপু তেলের পরিমাণটা আচ্ছা, দেখবেন। আমি এখানে অল্পই দিব যেহেতু টিক্কা, তো আমি একটু সরিষার তেলও অ্যাড করছি এর সাথে, খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকামটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, ক্যাপসিকামের স্বাস্থ্য উপকারিতা তো বলে শেষ হবে না। ক্যাপসিকামে আমরা পেয়ে যাই ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। ক্যাপসিকাম আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আমাদের স্কিনে গ্লো নিয়ে আসে, সেই সাথে আমাদের বডিতে কোলাজেন প্রডিউস করে, অনেক অনেক গুণ। আচ্ছা, যেহেতু আমাদের প্যানও গরম হয়ে গিয়েছে, তেলও গরম হয়ে গিয়েছে, তো আমি একটু অফ করছি, কারণ আমাকে এই কাঠিগুলোর মধ্যে ভরতে হবে, শাসলিকের কাঠিতে গাঁথতে হবে। সো আমি একটা প্লেট নিয়ে আসি। ওকে, হাতটা নিট অ্যান্ড ক্লিন আছে, আমি রানিং ওয়াটারে খুব সুন্দর করে হাতটা ক্লিন করেছি। এখন আমি শাসলিকের কাঠিতে মাছগুলো ভরে ফেলবো। প্রথমে দিলাম হচ্ছে ক্যাপসিকাম, এরপরে আমি পেঁয়াজটা দিচ্ছি, এরপরে আমি মাছটা দিব। ওকে, ফিশ দিয়ে এরকম কাবাব প্যাটার্নে যে খাওয়া যায়, এটা আসলে অনেকেই আজকে বোধহয় নতুন করে জানবে আপনার মাধ্যমে। হ্যাঁ, আর চিকেন এবং বিফের সাথে এই প্যাটার্নটাতে পরিচিত। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। মানে বিষয়টা হচ্ছে, আমরা যারা রান্না নিয়ে কাজ করি বা যারা হাউসওয়াইফ আছি, তারা কিন্তু বিভিন্নভাবে ট্রাই করি যে আরও কিভাবে পুষ্টিকর এবং হেলদি রেসিপি তৈরি করা যায়। তো মাছ যেহেতু সরাসরি কেউ খেতে চাচ্ছে না, মানে চায় না, তো এভাবে যদি আমরা একটি নতুনত্ব আনি যে টিক্কা ফিশ, তো মানে আগ্রহ হবে খেতে একেবারেই। আসলে ওই যে বলে না, দেখতে সুন্দর হলে তখন কিন্তু আগ্রহও বাড়ে মানে খাবারের প্রতি। তো এভাবে যদি আমরা সুন্দর করে সার্ভ করি বাসায়, মানে রেসিপিটা সবাই খুব পছন্দ করবে, প্লেট খালি হয়ে যাবে। হ্যাঁ, অয়েলটা কিন্তু প্রপার ওয়েতে গরম হয়েছে, তো আমি দিয়ে দিচ্ছি। মাছ তো খুব বেশি সময় লাগেও না রান্না করতে। আমি যদি একটু জানতে চাই যে কিচেনের হাইজিন আপনি কিভাবে মেনটেন করে থাকেন? কিচেনের হাইজিনটা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কিচেন থেকে কিন্তু রোগ জীবাণুর সৃষ্টি হয়। আমরা বলি যে আমরা হেলদি রেসিপি তৈরি করেছি, খুবই ভালো রেসিপি, কিন্তু কেন পুষ্টিটা পেলাম না বা কেন অসুস্থ হয়ে পড়লাম, আসলে তো আমরা রান্নাঘরের হাইজিনটা মেনটেন করতে পারি না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যদি যে জায়গাটা আমরা রান্না করব, সেই জায়গাটা আগে খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করতে হবে। এখানে আপনি হচ্ছে মানে সবচেয়ে ভালো হয় এক্সপার্টের হেল্প নিলে, মানে অল্প সময়ে খুব দ্রুত ক্লিন হয়ে যায়। এছাড়া আরও অনেক পদ্ধতি আছে, কিন্তু আমরা যারা এখন আছি কর্মব্যস্ত নারীরা অথবা হাউসওয়াইফ, আমরা ওই শর্ট টাইমে যেটা হয় সেটাই। কর্মব্যস্ত জীবনের সহজ সমাধান হচ্ছে এক্সপার্ট, কারণ জীবাণুমুক্ত হয় এবং হেলদি হয়। ওকে, আমাদের রান্না হতে থাকুক, আমরা একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখেন এই রেসিপি আমাদের কত দূরে গেল। ওয়েলকাম ব্যাক আপু। আমরা কি একবার চেক করে নেব যে আমাদের টিক্কা কি অবস্থায় আছে এখন? খুব সুন্দর অ্যারোমা বের হয়েছে এবং কালার দেখুন। হ্যাঁ, আপনার ক্যাপসিকামের কালার নষ্ট হলো না কেন? হ্যাঁ, আসলে এটা তো আমরা যে আঁচটা রেখেছিলাম, যে তাপমাত্রাটা, ওটা ব্যালেন্স ছিল, যার কারণে এটা বার্ন হয়নি। ওকে, যে রান্নায় তো আসলে অনেক ব্যাপার আছে, যে শুধু রান্না করলেই হবে না,
মানে কালার এবং পুষ্টিগুণ কিভাবে অক্ষুণ্ণ থাকে এই বিষয়টাও কিন্তু আমাদেরকে মানে দেখতে হবে। এই জন্য ওই যে একটু পড়ালেখা করে আসতে হবে, পড়ালেখার কোনো বিকল্প নেই। আর এই সাইডটা আরেকটু হলে আমরা কিন্তু সার্ভিংয়ে চলে যাব। কালার অলরেডি কিন্তু চলে এসেছে এবং খুব সুন্দর অ্যারোমা বের হয়েছে। খুব বেশি মশলা কিন্তু আমরা ইউজ করিনি, ঘরে যেগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু করেছে। আমার মনে হয় এই ধরনের একটা রেসিপি আপনিও বাসায় ট্রাই করবেন। হ্যাঁ অবশ্যই, কেন নয়। আর যারা একটু ওয়েট লস করার জার্নিতে আছে তারা তো একটু চায় যে হেলদি রেসিপি কিন্তু একটু নিত্য নতুন ভাবে ট্রাই করতে, একই খাবার খেতে খেতে একটু অনীহা চলে আসে। তো এটা কিন্তু ডায়েট রেসিপি হিসেবে খুব ভালো একটা অপশন হতে পারে। এবং এখানে কিন্তু চাইলে আরও সবজিও অ্যাড করা যেতে পারে, যেমন এখানে আমরা গাজরটা ইউজ করতে পারতাম, ব্রোকলি ইউজ করতে পারতাম। এটা যে যেমন পছন্দ করে সবজি সেই হিসাবেও কিন্তু, বা যারা রাতের বেলা কার্বটা অ্যাভয়েড করে এরকম একটা টিক্কা রেখে সাথে একটু সতেজ ভেজিটেবল রাখলে কিন্তু পুরো কমপ্লিট ডিনারের একটা মিল হয়ে গেল। হ্যাঁ একদম মোটামুটি হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং একটু ঢেকে রাখছি। সুন্দর ফ্লেভার আরো হবে, ক্যাপসিকামের যে একটা সুন্দর সুঘ্রাণ। আমি প্লেটটা নিয়ে আসছি। খুব সুন্দর করে ডেকোরেশন করলে তখন কিন্তু এমনি রুচি চলে আসে যে আমি এটা খাবো। আর মানে আহামরি কিছু কিন্তু করতে হয়নি, খুব সহজেই ইজিলি আপনি সুন্দর করে সাজিয়ে ফেললেন। একদম। আর আসলে সাজানোর বিষয়ে একটু বলি, আমরা ওই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু সার্ভ করব বা সাজাবো যেটা হচ্ছে আমাদের খাবারের সাথে রিলেটেড। না হলে এটা কিন্তু, আমি যেহেতু জাজমেন্টে যাই তখন কিন্তু আমরা এই জিনিসগুলো খুব খেয়াল করি। ওয়াও, তো জুসি হয়েছে। দারুণ লাগছে। থ্যাংক ইউ। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ফিশ টিক্কা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এই ইউনিক রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় ফিশ টিক্কা। আমরা রুই মাছ দিয়ে করেছি, আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। যারা মাঝখানে প্রসিডিউরটা একটুখানি মিস করে ফেলেছেন তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে ফিশ টিক্কা। প্রথমে একটি পাত্রে মাছ, লবণ, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা ও রসুন বাটা, কাসুরি মেথি, টক দই, আজওয়াইন, মিক্সড হার্বস, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা বাটা, পুদিনা পাতা কুচি, চিলি ফ্লেক্স, কাশ্মীরি মরিচের গুঁড়ো, বেসন, সরিষার তেল, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। এবার মেরিনেট করা হয়ে এলে মাছগুলো স্টিকে গেঁথে একটি পাত্রে তুলে রাখতে হবে। এরপর একটি পাত্রে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে আগে থেকে স্টিকে গেঁথে রাখা মাছগুলো ভালোভাবে ভেজে রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার ফিশ টিক্কা। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম খুব সহজে ফিশ টিক্কা তৈরি করার পদ্ধতি। আপু, এরপরে কি দেখাবেন? কি সুন্দর ঘ্রাণটা যে আসছে। থ্যাংক ইউ। তো যেহেতু আমি ফিশ টিক্কা তৈরি করেছি, তো এর সাথে আসলে ধনিয়া পাতা এবং পুদিনার চাটনিটাই যায়, তো আমি সেটাই করব। আচ্ছা, ওকে, একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে ধনিয়া পাতা আর পুদিনা পাতার চাটনি শিখে নেব আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। ফিশ টিক্কা তৈরির পদ্ধতি দেখেছি, আর ব্রেকের পর আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হবে ধনিয়া পাতা পুদিনা পাতার চাটনি। ব্রেকের পর আবার দেখা হচ্ছে এক্সপার্ট শেফ স্টুডিও থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। ওয়েলকাম ব্যাক আপু। ফিশ টিক্কা দেখিয়েছেন আর কথা দিয়েছিলেন যে ধনিয়া পাতা পুদিনা পাতার চাটনি দেখাবেন। একদম মুখরোচক খাবার যেটাকে বলে
কিন্তু মুখরোচক খাবার আপনি যতই তৈরি করেন, আপনি স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন, সেটা আমি জানি এবং দর্শকরাও এতদিনে জেনে গেছে যারা নিয়মিত এক্সপার্ট শেফ স্টুডিও দেখে। সো আমরা একটু শুরু করে দিই, কি কি লাগবে এই চাটনি তৈরি করতে? খুবই অল্প উপকরণ লাগছে, যেমন লবণ লাগছে, পুদিনা পাতা, এবং এখানে আমি রসুনের পেস্ট নিয়েছি, চিনি আছে, ধনিয়া পাতা বাটা আছে, পুদিনা পাতা বাটা আছে, কাঁচামরিচ কুচি আছে এবং লেবুর রস। আচ্ছা, আমরা তাহলে শুরু করি প্রসেস। হ্যাঁ, আমি একটি বাটি নিয়ে আসি। ওকে, আমরা একটি চাটনি তৈরি করছি কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রাখছি। ধনিয়া পাতা, পুদিনা পাতার কিন্তু অনেক অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আপনারা জেনে থাকবেন। ধনিয়া পাতায় আমরা পেয়ে যাই একই সাথে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে। এতে করে আমাদের চোখ ভালো থাকে, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং সেই সাথে ধনিয়া পাতা কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো, স্কিনে গ্লো নিয়ে আসে। আর যেহেতু ভিটামিন কে আছে, ভিটামিন কে কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর পুদিনা পাতার কথা আপনারা জানেন, একই সাথে আমরা পেয়ে যাই ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স। আর পুদিনা পাতা কিন্তু আমাদের শরীরে একইভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পুদিনা পাতা আমাদের হিউম্যান বডিতে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় এবং সেই সাথে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেও সাহায্য করে। তো একটা মুখরোচক চাটনি যদি বডিতে এত এত পজিটিভ ইমপ্যাক্ট ফেলে, তাহলে কেন নয়? হ্যাঁ, ধনিয়া পাতা, পুদিনা পাতার চাটনি। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই ধনিয়া পাতা এবং পুদিনা পাতার চাটনি আপনি কিন্তু সব খাবারের সাথে সার্ভ করতে পারেন, যেমন বিকেলের নাস্তা, এরকম দুপুরের খাবারে এবং রাতের ডিনারেও কিন্তু। আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি এখানে পুদিনা পাতা বাটা। আমি পুদিনা পাতা বেটে নিয়ে এসেছি সময় স্বল্পতার জন্য, কিন্তু এটা হচ্ছে ব্লেন্ডারেও করা যায়। পুদিনা পাতা, ধনিয়া পাতা এবং আমি যে হচ্ছে রসুন বেটে এনেছি, রসুনটাও কিন্তু আস্ত দিয়ে একবারে ব্লেন্ড করে, অথবা পাটায়ও বাটলে কিন্তু মজা হয়, অথবা হামানদিস্তাতেও কিন্তু পিষে এটা করা যায়, মানে একদম কোনো মানে হেডেক নেই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আসলে রসুনও তো অনেক হেলদি, শরীরের জন্য সম্পন্ন বলা হয়, শরীরের ব্যথা বেদনাও দূর করে, বিশেষ করে হার্টের জন্য তো খুবই ভালো উপকার। হ্যাঁ, এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ভিটামিন সি তে ভরপুর, সহজলভ্য, মানে প্রতিদিন নিয়ম করে আমাদের কাঁচামরিচটা রাখা উচিত খাবারে। কেউ চাইলে তো আমরা যখন ব্লেন্ড করে নিয়েছি আগেই, তখন কাঁচামরিচটা একবারে ব্লেন্ড করে নিতে পারতো, তাই না? হ্যাঁ, অবশ্যই। কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, এমনকি চিনি, লবণ সব একসাথে কিন্তু ব্লেন্ড করা যায়, অথবা পাটাতেও কিন্তু বাটা যায়। পরে আমরা লেবুর রসটা অ্যাড করব। আচ্ছা, তো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি লেবুর রসটা দিচ্ছি। ভিটামিন সি, সবই ভিটামিন সি তে ভরপুর। এটা কিন্তু পাকোড়া, সিঙ্গারা, মানে ভাজা পোড়ার সাথে দারুণ যায় এই চাটনিটা। ভিটামিন সি এর কথা বলছেন, এখন কিন্তু স্কিন কেয়ারে ভিটামিন সি খুবই ট্রেন্ডিং। স্কিনের গ্লো নিয়ে আসার জন্য সবাই ভিটামিন সি সিরাম ব্যবহার করে, আর সেটা যদি আমরা ইনটেক করে ভেতর থেকে সেই গ্লোটা পাই ভিটামিন সি এর জন্য, কেন নয়? তো অবশ্যই, ফ্রেশ জিনিসের তো পুষ্টিগুণই আলাদা। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। যদি কেউ চিনিটা স্কিপ করতে চান হেলথের জন্য, নাও দিতে পারেন, অথবা এর বদলে কিন্তু মধুটা ইউজ করতে পারেন। এখানে কি আমরা টক দই অ্যাড করতে পারবো চাইলে? হ্যাঁ, চাইলে। টক দই তো খুবই হেলদি। আমরা সবাই জানি যে যারা দুধ খেতে পারে না, অ্যালার্জি অথবা মানে হজম হয় না, তারা কিন্তু দুধের বিকল্প হিসেবে টক দইটা ব্যবহার করতেই পারে। তো এর মধ্যেও কিন্তু আমরা টক দই দিলে একটা মানে অসাধারণ একটা চাটনি, রায়তা যেটা বলেন, হয়ে যাবে। আর যদি এর মধ্যে একটু শসা কুচি দিয়ে দেওয়া যায়, তো মানে বিরিয়ানির সাথে তো দারুণ যাবে। বোরহানিরা দরকারই হবে না, কারণ টক দইটা তো আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের এই চাটনির সাথে। একেবারেই তাই। দারুণ একটি রেসিপি আপনি নিয়ে এসেছেন, সহজ এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। হ্যাঁ, চাইলে যদি মনে হয় যে এটা অনেক ঘন, তাহলে কিন্তু একটু পানি অ্যাড করতে পারেন। একটু সামান্য আমরা পানিও অ্যাড করছি। যেহেতু হয়ে গিয়েছে, এখন আমরা সার্ভ করব। আমি সার্ভিং ডিশ নিয়ে আসি। খুবই ইজি একটি রেসিপি। আর ব্লেন্ডারে যদি আমরা ব্লেন্ড করতাম অথবা পাটায় বাটতাম, আরো ইজি হতো। একটু তো ওকে সাজাতে হবে, একটুখানি। হ্যাঁ, বেশি না।
তৈরি হয়ে গেল আমাদের খুবই হেলদি ধনিয়া পাতা ও পুদিনার চাটনি আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এই চমৎকার সহজ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় ধনিয়া পাতা পুদিনা পাতার চাটনি। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আপু, আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে কেমন লাগলো আপনার? বরাবরের মতো এবারও আমার খুবই ভালো লেগেছে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন। এবং RTVকে ধন্যবাদ, এক্সপার্টকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। ধনিয়া পাতা পুদিনা পাতার চাটনি দিয়ে ফিশ টিক্কা, ব্যাপারটা কেমন জমে গেল দারুণভাবে, তাই না? এই গরমে যারা হেভি খাবার খেতে পছন্দ করে না তারা কিন্তু অনায়াসে এই দুটো রেসিপি তৈরি করতে পারেন, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এবং ওই হেভি খাবারের পরে যেরকম একটা বাজে ফিলিং হয় সেটাও কিন্তু হবে না। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, এক্সপার্ট শেফ স্টুডিও দেখতে থাকুন RTV সাথে।